একজোট হলো এবার গোটা গাঙ্গুলি পরিবার এবং গাঙ্গুলি পরিবারের স্টাফরা দেবলীনার সর্বনাশ ডেকে আনার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে যখন কিনা রীতিমতো এক পর্যায়ে মাথার গোজার ঠাঁই হারিয়ে এক পর্যায়ে যখন কিনা গাঙ্গুলি পরিবার নিঃস্ব হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সমস্ত লোকেদের কাছে মাথা নত করে হাত জোর করে ক্ষমা চেয়ে বলতে থাকে যে তোমাদের সমস্ত লোকেদের এই দুরবস্থার জন্য সম্পূর্ণরূপে আমি দায়ী। ঠিক সেই সময় কথা বলা মাত্রই কুসুম যখন বলতে থাকে যে না কর্তামা, এই সমস্ত কিছু তো কোনো মতেই আপনার মুখে মানে না। আপনি ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে তো কোনোদিনও আমি এতটা ভেঙে পড়তে দেখিনি, এতটা দুর্বল হতে পারে না। ইন্দ্রাণী গাঙ্গুলি চিরকাল সবার মাথার উপরে নিজের আশীর্বাদের হাত বজায় রেখে সব সময় সমস্ত বিপদের মোকাবেলা করতে শিখেছে। সেই ইন্দ্রাণী গাঙ্গুলি যদি আজকে এতটা অসহায় এবং এতটা দুর্বল হয়ে পড়ে, তাহলে আমরা কার মুখের দিকে তাকিয়ে লড়াই করার শক্তি যোগাবো নিজেদের মধ্যে বলুন তো? আমাদেরকে দেবলীনা ম্যাডামের মুখে ঝামা ঘষে দিয়ে দেবলীনা ম্যাডামকে সমস্ত আপনাদের প্রতি করা অপমান অসম্মানের সমস্ত বদলা নিতে হবে, এবং তার জন্য আমাদেরকে নিজেদেরকে শক্ত করতে হবে। এবং যতটুকু মাথা গোঁজার ঠাইয়ের কথা আপনি বলছেন, তাতে করে তো আমার মনে হয় না যে কোনো রকম কোনো আমাদের সমস্যা হবে, কারণ সার্ভেন্ট হেডকোয়ার্টার তো আছে। যদিও আপনারা সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু তার সত্ত্বেও দেবী মেয়ে ছাড়া যে আপনাদের কাছে কোনো রকম কোনো উপায় নেই, এবং বাকি সমস্ত কাজ আমি সামলে নেব। আপনারা শুধু একটু কষ্ট করে কয়েকটা দিন থেকে নিন। আমি আপনাকে রীতিমতো আমি আপনাকে প্রমিস করছি যে যে করেই হোক না কেন যত শীঘ্রই সম্ভব আমরা দেবলীনা ম্যাডামের কাছ থেকে সেই বাড়িটা আবারও ছিনিয়ে এনে আপনার নামে ট্রান্সফার করে আবারও খুব শীঘ্রই আপনাকে সেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে আশীর্বাদ করে বলতে থাকে যে কুসুম, তুমি যেটা বলছো সেটার উপর আমার দীর্ঘ বিশ্বাস আছে, কারণ আজ অব্দি তুমি যে কথাগুলো বলেছো সেটা কোনো খেলাপ করোনি, এবং চিরকাল তুমি যেরকমভাবে কথা বলে এসেছো সেরকমটাই করেছো। তাই এই যাত্রাতেও আমার দীর্ঘ বিশ্বাসে তুমি ঠিকই আমার স্বপ্নের বাড়িটা আমার কাছে ফিরিয়ে দিবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কারণে অকারণে এতগুলো মানুষকে হ্যারেস হতে হলো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে তাহলে যখন আমরা সমস্ত লোকেরা একসঙ্গে পথের ভিখারিতে পরিণত হয়েছি, তাহলে এবার আমরা সকলে একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি দেবলীনা ম্যাডামের সর্বনাশ করি তাহলে কেমন হয় বলুন তো? ঠিক সেই সময় কথা বলা মাত্রই কুসুম যখন বলতে থাকে যে যদি আপনারা সবাই আমার সঙ্গে একমত থাকেন, যদি সম্মতি থেকে থাকে, তাহলে আমার সঙ্গে হাত মেলান। এবার কুসুম সরকার দেখাবে এই দেবলীনা ম্যাডামকে খেলা। এবার দেবলীনা ম্যাডাম আপনার রীতিমতো উল্টো গণনা শুরু হয়ে গেল। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমের হাতে যখন কিনা আয়ুষ, ইন্দ্রাণী গাঙ্গুলি, ঈশান, অনুশ্রী থেকে শুরু করে রাজশেখর গাঙ্গুলি, সিদ্ধার্থ সমস্ত লোকেরা ঐক্যবদ্ধ হয় এবং কুসুমকে কথা দেয় এবং বলতে থাকে যে কুসুম যেরকমভাবে তুমি আমাদেরকে বলবে আমরা ঠিক এক্স্যাক্টলি সেরকমই করবো, এবং আমরাও দেখি যে কী করে আমাদের চক্রান্তের হাত থেকে এত সহজে দেবলীনা চ্যাটার্জি মুক্তি পায়। এবং দেবলীনার এবার আর কপালে যে কত দুঃখ নাচছে সেটা তখন তোমার চোখ মুখ দেখে আমরা বুঝতে পেরে গেছি, কারণ তোমার প্ল্যানিং প্লটিংয়ের সঙ্গে তো দেবলীনা পেরে ওঠা মুশকিল, এবং দেবলীনার দুর্দিন খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। এবং দেবলীনা, ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।